দুপুর থেকে আজকে এমন বৃষ্টি, বাবারে বাবা, মানে এত পরিমাণ বৃষ্টি হতেছে আজকে। দেখেন আমার বাসার গেট, এটা আমার বাসার গেট অলরেডি পানির নিচে তলায় গেছে। তারপরে এই যে দেখেন এই জায়গাটা, এটা অনেকটা উঁচু জায়গা, কিন্তু পানি তলায় গেছে। এই বাসার সামনে রাস্তায় কিন্তু আমার বাসার থেকে প্রায় অনেকটা উঁচু। আমি জানি না বৃষ্টির সাউন্ডে আমার ভয়েস আসতেছে কিনা, কিন্তু মানে বৃষ্টি এখন মনে হয় কমে যাবে, কারণ আকাশ যেমন মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়েছিল, এখন সেই অনেকটা মেঘ কাটে গেছে। এই যে বাসার ছাদ থেকে পানি পড়তেছে একদম ঝর্ণার মতো, কিন্তু কী পরিমাণ পানি দেখেন। আগে এই যে এখানে বিল্ডিংটা হয়েছে যে, এটা কলেজের হোস্টেল, তো এখানে আসলে খালি জায়গা ছিল, তো অনেকটা ওয়াটার হয়তো ওই দিকটায় মানে পাস হয়ে যেত, কিন্তু এখন তো আসলে পাস হওয়ার জায়গা নেই, যেহেতু বিল্ডিং হয়ে গেছে। এই দেখেন রাস্তা পুরাটা তলায় গেছে আমাদের, মানে রাস্তা কিন্তু অনেকটাই উঁচা বাসার থেকে, আমার বাসায় কিন্তু বাসার থেকে কিন্তু অনেকটাই উঁচা, কিন্তু দেখেন এই যে অবস্থা। আজকে এই যে আমি বারান্দায় আছি, এগুলো আমার বারান্দায় আম্মা গাছ লাগাই গেছে, তো বারান্দার গাছগুলা দেখেন। কিন্তু আমার বাসা এই দিক থেকে পুরোটাই পানির নিচে, শুধু বাসা না, এই বাসার সামনে যে জায়গাগুলা, বাসার তো অলরেডি পানিতে তলায় গেছে, পাশের বাসাটাও। এইগুলা দেখেন, এই যে একটা অটো যাইতেছে কীভাবে, মানে কি একটা পরিস্থিতি বলা যায় না আমাদের, মানে ড্রেনেজ সিস্টেমটা এতটা মানে ড্যামেজ। কাকে দোষ দেওয়ারও কিছু নাই, কারণ এর জন্য হয়তো আমরাই দায়ী। কারণ হচ্ছে মানে অপরিকল্পিত বাসস্থান, তারপর হচ্ছে জনগণের ঘনত্ব, শহরের প্রতি আগ্রহ, সব কিছু মিলাই আসলে এই ঘটনাগুলো হচ্ছে। আর আমরা যেহেতু অনেক আগের বাসা, আমাদের পুরানো জায়গা, এই তো বাসার আশপাশে পানি জমে থাকতেছে, এখন আসলে নিচা হয়ে গেছে বলতে গেলে। বৃষ্টিটাও আশা করি কমে গেল এখন, মানে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার উপরে মানে বৃষ্টি হতেছে। আর এই বৃষ্টিটা মানে হওয়ার ফলে এই ফ্লাডিংটা সৃষ্টি হয়ে গেছে। মানে কি বলবো, একটা ড্রেনগুলা টোটালি ওভারলোডেড, আর পানি যে এত পরিমাণ উঠতে পারে, মানে এটা আসলে আমার ধারণার বাইরে। এরকমভাবে পানি মানে ড্রেনেজ সিস্টেমটা এত ব্রেকেজ হয়ে গেছে, যার কারণে আসলে কিছু বলার নেই। দেখেন একটা অটো যাইতেছে, সেই অটোটাও কি একটা পরিস্থিতি হয়ে যায় দেখেন, মানে আমার বৃষ্টি কমে গেলে পানিও দ্রুত নামা যায়, পানি জমে থাকে না, এরকম না আমার এলাকায় যে পানি জমে থাকে, কিন্তু পানিটা কোন দিকে পাস হইতেছে সেটাই বুঝতে পারতেছি না। দেখেন ওই দিকে একটা বাইক দাঁড়ায় আছে, বাইক অর্ধেকটা পানির নিচে, কি আর করা। তা আশা করি বৃষ্টি কমে যাবে। দেখেন মানুষের অবস্থা, আসলে এই বৃষ্টির মধ্যে আসলে গোসল করতে অনেক ভালো লাগে। আর আমার বাসায় জাম্বুরাগুলা, এই যে জাম্বুরা আছে এখানে, দেখেন জাম্বুরা, এই যে জাম্বুরা। এবার আমি জাম্বুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। একটা ব্যবসা গরম ছিল, বৃষ্টির পরে এই ব্যবসা গরমটা চলে গেছে, কিন্তু একটা স্যাঁতস্যাঁতে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে মূলত বৃষ্টির পরে। এই তো বাসার জাম্বুরাগুলো আরও বেশি ক্লিয়ার দেখা যাইতেছে আমার এখান থেকে। এই দেখেন, আমি জানি না ক্যামেরায় কতটা আসতেছে, তো এখান থেকে আসতেছে। এই তো জায়গা, গাছগুলা খুব সুন্দর লাগে বৃষ্টির পরে, আসলে এরকম পানি পড়ে তো এই গাড়িগুলো অনেক সুন্দর লাগে দেখতে। বিশেষ করে মানি প্ল্যান্টের, এটা আমি জানি না মানি প্ল্যান্ট বলে না কি বলে এটাকে, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু এতটা সুন্দর লাগে গাছগুলা দেখতে। বিশেষ করে এই যে এখানে সাদা সাদা ফুল আছে, কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে আসছে। তো এই দিকটা আসলে ঝমঝম করে পানি পড়তেছে, এই সাইডটা দিয়ে ঝমঝম করে পানি পড়ে। পানিটা মনে হচ্ছে যে এই দিক থেকে এই দিক যাচ্ছে, পানি এই দিক থেকে এই দিক প্রবাহিত হইতেছে, এরকম একটা অবস্থা। এই দেখেন পানির ফ্লোটা আমার মনে হচ্ছে যে এই ডাউনের দিকে, এই দিকে যাইতেছে পানি। এই তো এখন একটা ক্লিয়ার বেশি হলাম যে পানিটা এই দিক বরাবর যাচ্ছে। এই দিক গিয়েও যে কত দূর পর্যন্ত যাবে আমার আইডিয়া নাই, কারণ এই দিকে গিয়ে কিছু ধান ক্ষেত আছে, এই সাইডটা আবার রেল লাইন আছে, হয়তো ওই পর্যন্ত গিয়ে ব্লক হয়ে যেতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। এই তো
তো থামে গেছে বলতে গেলে, অনেকটা বৃষ্টি এখন কমে আসছে, বৃষ্টির বেগটা অনেকটাই কম। কিন্তু এই যে দেখেন রাস্তায় পানি, অনেক মানুষ আটকা পড়ছিল। আমার চাচাতো ভাইও বাইরে ছিল এতক্ষণ, তো বাইরে থেকে আসলো, দেখেন মানুষ পানির রাস্তার মধ্যে আসতেছে, পানি কীরকম পানি, এরকম একটা অবস্থা। আবার একটা বিষয় কি, আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা সেখানে অনেক সময় ব্লক হয়ে যায়, বিশেষ করে পানি যখন বেশি উঠতে থাকে তখন বিভিন্ন কারণে এগুলো ব্লক হয়ে যেতে থাকে। তো ব্লক হয়ে যাওয়ার থেকেও মূলত এরকম সমস্যাগুলো আসতে থাকে, যার কারণে আসলে প্রবলেমগুলো হয়, কিছু বলার নেই। তো এই দেখেন রিক্সাও যায় বাসার সামনে দিয়ে, they're trying to go look the bike. আর পানি উঠে গেলে আসলে রাস্তায় গাড়ি চালাতে খুব মুশকিল, কারণ হচ্ছে পানি উঠে গেলে এই যে দেখেন বাইকগুলো যে যাচ্ছে বাসার সামনে দিয়ে, তখন বৃষ্টি কমছে দেখে মানুষ বাসা থেকে বাইরে উঠেছে। আর এই যে বাইরে হলেই এই যে দেখেন পানি, বাইকে আসলে পানি যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। দ্যাটস ওয়াই একটা মানে গ্রেট প্রবলেম সৃষ্টি হয় মূলত। The people those who are moving towards the road, they are suffering a lot because they have no idea যে কোথায় কোনো গর্ত আছে কিনা বা কোথায় পানি আছে কিনা, মানে কোথাও ইয়ে আছে কিনা, মানে কোনো ড্যামেজ আছে কিনা রোডে, দে হ্যাভ নো আইডিয়া। সো আন্দাজের মধ্যেই চলতে হইতেছে, খুব কষ্ট আসলে এইভাবে যাতায়াত করাটা। তো আর ভিডিও করব আমি জানি না, আমি ভিডিও করবো কি না আমার কোনো আইডিয়া নেই। তো একটু শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে, বৃষ্টির জিনিসটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা লাইক করবেন। তো এরকম কার কার এলাকায় এরকম প্রবলেম হয় বৃষ্টি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।